বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে 23/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল করে নেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, রিজিকটা রাখেন। আল্লাহ আপনি ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আপনার কাছে সকল সাহায্য চাই, আমিন। আমাদের যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমি চাই এই সেবাটা প্যারাসানি মুক্ত হয়ে খুব দ্রুত আপনাদের মাঝে পৌঁছে যাক। আমাদের অফিসটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। মোবাইল নাম্বার 017118600261। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বিয়ে শাদী আসলে একদিনই হয়ে যাবে এই চিন্তা নিয়ে কেউ আসবে না, কারণ আপনাদের নিজের নিজের পছন্দের মধ্যে সবকিছু। আপনারা যেটা চান আরেকজন সেটা চাইতে হবে, আবার আরেকজন যেটা চায় আপনাদের চাইতে হবে। তাই দুই পক্ষর পছন্দ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, এবং প্রত্যেকেই আমাদের এখানে আপনাদের মেম্বার ফি দিতে হবে। মেম্বার ফি হওয়ার পরেই আমি এখন চিন্তা করছি যে প্রত্যেকটা মেম্বারদের জন্য প্রথমে আমি 10টার মতো দিব। ওই 10টার জন্য আপনারা একটা না হলে আরেকটা যোগাযোগ করেন। তারপরে যদি এটা না হয় আবার আমাদেরকে একটু সময় দিবেন। আর একটু সময় দিলে আপনাদের একটা অনেক বড় অভিজ্ঞতা হবে, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবেন, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, অনেক কিছু বুঝতে পারবেন। আমি তো দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি যে খুললেই দেখি এখানে সমস্যা ওখানে, আমি বুঝি না আমাদের এখানে আলহামদুলিল্লাহ এত অসংখ্য বেটার কিছু পাত্রী আছে, যেই পাত্রী কিনা আল্লাহর ভয় আছে, চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা বিয়েটাই ফরজ মনে করে। এবং অনেক ভালো ভালো ছেলেরা সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে এরকম যারা সততা নিয়ে কাজ করে সেই সব এজেন্সিতে আপনারা যাচ্ছেন না, না যে কোনো পরিচিতের মাধ্যমে করে আপনারা মনে করেন যে তারাই বুঝে, আর আমাদেরকে অবিশ্বাসটা বেশি করেন। এবং সেজন্য কিন্তু আমাদের এই অবিশ্বাস থেকেই কিন্তু আপনাদেরকে যখন আপনারা খোঁজখবর নিয়ে কাজ করেন তখন আর আপনারা ঠকার সম্ভাবনা থাকে না। তাই বিভিন্ন এজেন্সি যেখানে দেখবেন যে ভালোভাবে যারা সততা নিয়ে কাজ করে সেসব জায়গায় আপনারা মেম্বার হবেন, আপনাদের একটা বিশাল অভিজ্ঞতা হবে। আর বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা অনেকেই দেখা যায় যে আমাদেরকে 5-10 হাজার টাকা দিতে আপনাদের অনেক কষ্ট হয়। এই কষ্টটা কিন্তু আপনারা যখন এই চাকরি নেবেন ওখানেও হয়তো একটা বড় একটা ইনভেস্ট করতে হয়, আপনার বাচ্চাকে বড় করছেন ওইখানে ইনভেস্ট করতে হয়, কিন্তু বিয়েটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে এসে আপনারা যদি আমাদের মতো আমরা যারা সততা নিয়ে কাজ করি আমাদেরকে একটু সহযোগিতা না করেন, আপনাদেরকে কিভাবে আমরা সেবা প্রদান করব? আমরা এট এ টাইমে আপনাদের 100, 200, 500 পরিবারের সাথে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে একটা বিশাল একটা মানুষের অভিজ্ঞতা হচ্ছে, তখন কিন্তু পরবর্তীতে আপনারা হঠাৎ দেখি মানুষকে বিশ্বাস করে আপনারা সবকিছু করে ফেলবেন না। এই জিনিসটা আপনাদের অভিজ্ঞতা দরকার। যাক, সকল প্রশংসাই আল্লাহর। আমি তো সবসময় আপনাদের ভালোর জন্যই সবকিছু বলি, এবং আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি আমার এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 35 বছর ধরে পরিচালনা করছি, মানুষ মাত্রই ভুল হতে পারে, যদি কোনো ভুল হয় আমাকে প্রথমেই আমাকে সাবধান করবেন যে আপা এটা, আর আমার নলেজে যতক্ষণ আছে আপনার জন্য এই মেয়েটা ভালো এই ছেলেটা ভালো আমি আপনাদেরকে বলবই। এটা কোনো অর্থের জন্য না, এটা আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে একটা দোয়ার জন্য, যে অন্তরের দোয়া যে মানুষের কত বড় একটা রহমত সেটা যে পায় সেই জানে। তো যাক, অনেক ফোন আসতেছে, আবার কেউ করছে, অন্যদিকে মেন্টালিটি চলে যায় আর কি। হ্যালো হ্যালো আসসালাম। হ্যাঁ রাজেশ, বলো বলো। আমরা চলে আসছি প্রায়। হ্যাঁ আচ্ছা, আসো আসো। মেজর সাহেব ওই দিক দিয়ে আসতেছেন, আপনাকে না নিয়ে গেলে তো কেমন হয়, ওই জন্য ঠিক আছে, আসো আসো আসো।
যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি উদ্দেশ্যে বেশ কয়েকটা কালকে একটা বাসায় আমাদের ডিনারের অফার ইনভাইট করে নিয়ে গেছে। এখন যারা বুঝে আসলে ভার্চুয়ালি না ফিজিক্যালি দেখি আপনাদের কাজ করতে হয়। তো বলে যে এত এই যে ভাইটা অনেক বড় বিজনেসম্যান, এক নামে চিনবেন তাদের ইন্ডাস্ট্রির কথা বললে। তো উনি বললো যে আপা আপনি আমার বাসায় আসেন, আমার পরিবেশ দেখেন, আমার মেয়েকে দেখেন, মেয়ের সাথে কথা বলেন, তারপরে আপনি ওর জন্য অ্যাডজাস্ট করে নেবেন যে কোন ছেলেটা দরকার। মেয়েটা ওদের গুলশানি বাড়ি গাড়ি কথা আর কি বলবো, মানে বিশাল ধনী লোক, এক নামই চিনবেন, আগেই বলছি। মেয়ে হচ্ছে আপনার কানাডা থেকে পড়াশোনা করে আসছে, দুইটা মেয়ে ওনার, একটা ছেলে, ওরা সবাই কানাডায় থাকে, মেয়ে দেশেই থাকবে। এটা ছোট মেয়ে, মেয়ে হচ্ছে আপনার বয়স 30, 5 ফিট 3 লম্বা, আমার সমান। আমি ছবি টবি তুলেছি ওর সাথে, পোড়া ফ্র্যাঙ্কলি। মানে মেয়েটা এত নরম মনের যে এত বড় লোকের মেয়ে, সে মানে পুরা ইসলামকে অনুসরণ করে চলে। সে আমার সামনেও হিজাব পরে আসছে এবং বলছে আন্টি আমি আপনার সাথে ছবি তুললাম। আমি যার কথা বলবো তাকেই শুধু ছবিটা দেখাবে। দেখেন আল্লাহর কি, তাদের ভিতরে এই অর্থবিত্ত এত কিছু, কিন্তু তাদের কোনো অহংকার নাই, তাদের কোনো মানে চাকচিক্য নাই। তো আল্লাহ যদি তার মনের আশা পূর্ণ করে, বলছে যা যেহেতু আমি বাইরে থেকে পড়াশোনা করে আসছি, ইংলিশ মিডিয়ামে, আমাদের স্ট্যাটাস সব দিকে চিন্তা করে একটা ভালো ছেলে দেন। তো আমি বললাম, তারপর ভাইয়ের সাথে কথা বললাম, উনি অনেক অমায়িক, অনেক রাত্রেবেলা খাওয়া দাওয়া করেন, আমাদের বাসার ভিডিও টিডিও করে আনছি। মেয়েটা ধার্মিক, ও দেশেই থাকবে, বিজনেসম্যান পরিবার চায়, বিজনেসম্যান হতে পারে বা মাল্টিনেশনাল কোম্পানির হতে পারে, বাবার যা আছে আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝতেই পারছেন। তো এই মেয়েটার জন্য আল্লাহ যাতে তাকে একটা মিলাই দেয়। আরেকটা পরিবার, তারা হচ্ছে, সে হচ্ছে আপনার সরকারি চাকরি করে, ছেলে বুয়েট থেকে পাশ করা। হয়তো এই ছেলেটা হঠাৎের মধ্যে অন্যখানে বিয়ে করে তারপর আবার ডিভোর্স হয়ে আসবে, কিন্তু ভালো অবস্থায় আমি তাদেরকে অনুরোধ করি যে ভালো ভালো ছেলে আমরা যে বিয়েগুলি দিচ্ছি আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতেছে, কিন্তু এই ভালো বেটার ছেলেগুলি তারা কেন কোথা থেকে কি করে আবার আমাদের কাছে আসে, এটা আমার তখন খুব কষ্ট লাগে। তো যাক, এটা অবিবাহিত ছেলে, বুয়েট থেকে পাশ করা, বিদ্যুতে আছে, 93-তে ডেট অফ বার্থ, ছেলে খুবই মার্জিত, 5 ফিট 10-এর মতো লম্বা। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, বুয়েটের বেশি ফার্স্ট চয়েস। আরেকটা ছেলে ব্যারিস্টার, তারাও খুব বড় শিল্পপতি, ছেলে 90-এ ডেট অফ বার্থ, 5 ফিট 10 লম্বা, ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে। তারপর আরেকটা বোন, উনি হচ্ছে গুলশানে থাকে, ওনার মেয়ে হচ্ছে কানাডাই সিটিজেন, ডিভোর্স, ওর 35-এর মতো বয়স, মানে মেয়ে অপূর্ব সুন্দর, ডিভোর্স হয়ে গেছে, ও ডক্টর। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি আমেরিকা কানাডার হয়। মেয়ে আমেরিকাতে কানাডাতে দুই জায়গায় পড়ালেখা করছে, খুব স্টাবলিশ পরিবার, এক নামে পরিচিত। আরেকটা বোন, তার বোনকে নিয়ে আসলে, এত এক্সক্লুসিভ, বোনটা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, কিন্তু অনেক সুন্দর। মেয়েটা হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ইঞ্জিনিয়ার, ওর 94-এ ডেট অফ বার্থ। আমি ছবি টবি তুলছি, তো খুব ভালোই লাগলো। তো অনেকে আছে না চাকরিজীবী মেয়ে চান, আপনার যোগাযোগ। আরেকটা বোন, তার মেয়ে এক বড়, উনি হচ্ছে একটা ভালো একটা মাদ্রাসার টিচারের মেয়েরা আসলে ভালোই হয়। ওনার মেয়ে 98-এ ডেট অফ বার্থ, অনার্স পরে, মেয়েকে নিয়ে আসলো, দেখলাম খুব ভালো লাগলো। আরেকটা বোন, সে হচ্ছে আর্মি অফিসার, ওর বয়সটা হয়ে গেছে 40, দেখলে বোঝা যায় না, অনেক হ্যান্ডসাম। মেয়ে অপূর্ব সুন্দর, ওরে আল্লাহ, অনেক বিশাল সুন্দর। বয়সটা হয়েছে কিন্তু বোঝা যায় না। তো ওর হচ্ছে বয়সটা কত, 35-এর মতো হয়েছে, আর্মি অফিসার, ওর শর্ট ডিভোর্স। যদি ভালো কোনো ছেলে থাকে, বিসিএসও দিবে বা আর্মি অফিসার দিবে, যার জন্য যেটা স্ট্যাটাস অনুযায়ী তো অবশ্যই দিতে হয়, আপনাদের তো বুঝতে হবে। এছাড়াও অনেক সরকারি চাকরিজীবী, নর্মালে চাকরিজীবী বেশ কিছু মেয়ে আসছে। আর আরেকটা ছেলে খুবই বেটার, হ্যান্ডসাম, সুন্দর ছেলে আসছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন। ছেলের বয়স হচ্ছে 35, একদম সালমান খান ফেল এরকম নায়ক। আমার বোনরা কিন্তু আবার বলে না যে হ্যাঁ এরকম নায়কের মতো দেন, আমার ভাইরাই বলে এমন নায়িকা এই সেই, বোনরা বলে এস্টাবলিশ একটা ভালো ছেলে চাই। তো যাক, আমার এক ভাই ফোন করছে, একটু ফোনটা ধরি। জি, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? কাঁঠাল নিয়ে আসছি, টাঙ্গাইলের কাঁঠাল। ও আল্লাহ, আসতেছি, আমি অফিসে আসতেছি। ঠিক আছে, আসতেছি। ওকে, আচ্ছা। এত অমায়িক একজন মানুষ, যে উনি পুলিশের এসপি ছিলেন, ওনার মেয়ে ডাক্তার, মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম, সব দিক দিয়ে ভালো। আমাদের মানে তার সব একদম ফল ফ্রুট যা, এই বছরে উনি প্রায় আম নিয়ে আসে, আজকে কাঁঠাল নিয়ে আসছে। যাক, আল্লাহ তার বিয়ের আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, যতগুলি পরিবার সকাল থেকে আল্লাহ
30 থেকে 35 45-এর মধ্যে আমার অনেক বোনরা তাদের মেয়েদের নিয়ে অনেক আসলে ভালো ছেলে মিলছে না। আল্লাহ আপনি তাদেরকে এই রাস্তাটা আল্লাহ সহজ করে দেন, তাদেরকে সহজ করে দেন, তাদের জন্য আল্লাহ আপনি নিয়ামত এনে দেন, আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দেন। তারা যখন ফোন করে আমার মনে হয় যে আল্লাহ আপনি কোথায় রিজিক রাখছেন, আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, তাদেরকে পেরেশানি মুক্ত করেন। আসলে একটা উপযুক্ত ছেলে মেয়ে হলে সবারই মনে একটা হ্যাঁ আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, তবে বেটার মেয়েগুলি আমি দেখলাম মাস্টার্স করা 30 থেকে 35 40 45 তাদেরকে বিয়ে করলে কিন্তু আপনার হ্যাপি হবেন। কিন্তু এই ভালো ছেলেগুলি তারা মনে করে তা না একদম 99 2000 এরকমের মধ্যে মেয়ে বিয়ে করলে বুঝি বাচ্চা হবে, অন্যদের বাচ্চা হবে না। এটা ধারণা ভুল। অনেক সময় 40 45-এরও বাচ্চা হয়। তো ওই জীবন কিন্তু মানে ওই বাচ্চাটা আগে তো মানুষ, তারপরে তো আবার বাচ্চা। আপনি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা আগে সবচেয়ে পোক্ত করতে হবে। দুজন মিলে ভালো থাকতে হবে। দুজনের মিলার পরে যখন সন্তানটা আসবে ওই সন্তানটা কিন্তু আপনার ওয়াইফ না থাকলে আপনার সন্তানের কি সন্তান বেশি ভালোবাসা, এটা ঠিক আছে, সন্তান আমরাও ভালোবাসি, কিন্তু বাট আগে তো আমরা দুজন, এটাও চিন্তা করতে হবে। সন্তানের মতো করে হাজবেন্ডকেও ভালোবাসতে হবে, মেয়েকে ওয়াইফকেও ভালোবাসতে হবে আমার মতে। তো যাক, আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে, আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।